গোলামি না মৃত্যু, গোলামি না মৃত্যু, দিয়েছি তো রক্ত, হাদি ভাই কবরে আর নয় প্রতিরোধ। আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও। খুনি হাসিনা কিন্তু চেষ্টা করেছিল, রাজাকার বলে আমাদেরকে গালি দেওয়ার পরে তারা আমাদের সাথে বিভিন্ন সমঝোতার চেষ্টা করেছিল। যখন ইন্টারিম দেখতেছে যেন সবকিছু পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, হাদি ভাইয়ের খুনির বিচার রাজপথে না হওয়া পর্যন্ত যখন জুলাই যোদ্ধারা ফিরে যাবে না, এটা ইন্টারিম বুঝতে পারার পরে এটা তাদের একটা নাটক সাজানো হচ্ছে, যাতে আমাদেরকে বুঝানো বা বুঝাই হচ্ছে ঘরে ফিরানো যায়। কিন্তু বাংলাদেশের মাটিতে রাজপথে যতক্ষণ না হাদি ভাইয়ের খুনের হত্যার বিচার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইনকিলাব মঞ্চের সাথে আমরা সমঝোতা রেখে প্রত্যেকটা কর্মসূচি পালন করবো যার যার নিজ অবস্থান থেকে, এবং আমরা রাজপথেই থাকবো। নির্বাচনের আগে অবশ্যই ইন্টারিম সরকার এবং আমি জনাব তারেক রহমান, নাহিদ ইসলাম ভাই, আমি প্রত্যেককে অনুরোধ করতেছি যারা যারা মাথা আছেন রাজনৈতিক পর্যায়ে, তারা যে কোনো ভাবে যে কোনো মূল্যে হাদি ভাইয়ের হত্যার বিচার করেন। আমরা চাই না নির্বাচন বানচাল হোক, কিন্তু আমার ভাইয়ের খুনের বিচার হওয়ার পরে আপনারা যা খুশি তাই করেন। এরকম অমায়িক মানুষ খুব কমই দেখেছি। তাকে যেহেতু চলেছে হলো, সামনে হয়তো আমাদেরও যারা আছে আমাদেরকেও হয়তো তারা টার্গেট করবে। জুলাই যারা সংগ্রামে অংশগ্রহণ করে সবাইকে তাদের টার্গেট। এই জন্য হাদি ভাইয়ের শেষ কথা ছিল, তাকে যদি চলে যেতে হয়, যারা তাকে হত্যা করবে তার বিচারটা যেন হয়। আর সেই বিচারের জন্য আমরা আজ এতদিন হয়ে গেল ইন্টারিমের কাছ থেকে সুষ্ঠু কোনো তদন্ত পাই নাই। গতকালকে রাত্রে যখন পুলিশ কমিশনার সহ সবাই এসে বলেছে, শান্ত করার মতো কোনো কথা আসেনি। এর জন্য আমরা এটা বসে পড়েছি। আমাদের অবরোধ চলবে যতক্ষণ না পর্যন্ত হাদি ভাইয়ের হত্যাকারীকে ধরা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। আমরা এরপরে ইনকিলাব মঞ্চের সেন্টার থেকে যে সকল নির্দেশনা আসবে সে অনুযায়ী আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করব। আমরা হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ থামবো না। কারণ হাদি ভাইয়ের বিচার এখন যদি হয়, সামনে আমার আপনারও যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে বিচার পাবো না। বাংলাদেশের সকল সচেতন নাগরিকদের বলতে চাই, সকল দলমত সকলকে বলতে চাই, আসুন আমরা হাদি ভাইয়ের বিচারের প্রশ্নে এক হয়ে দাঁড়াই। আমরা যদি বিচার পাই, সামনে আরো এরকম কোনো অন্যায় হলে আমরা সবাই তার বিচার পাবো। আমি লাশ হয়ে ঝুলে থাকবো রক্তাক্ত কাঁটাতারে, আমি নগরস্থান, আমি কার্পু ভাঙা চাঁদের মতো জেগে থাকবো মিলিটারি কনভয়ের মাথার ওপর।